আমাদের আজকের গল্প বিশ্বাস ও ভালোবাসা। কলমে ছবি ব্যানার্জি। শপিং মলে জয়দীপের হঠাৎই চোখ গেল একটু দূরে একজন অভিজাত ভদ্রমহিলার দিকে। ভদ্রমহিলার 2-3টে ব্যাগ ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে। সম্ভবত কারোর সঙ্গে ধাক্কায় উনি ব্যালেন্স রাখতে পারেননি। অন্য মনস্কতায় হয়তো এটা ঘটেছে। আশ্চর্যের ব্যাপার, মানুষের আজকাল সময় কি এতটাই কম, বা ভদ্রতা বোধও দিন দিন কি লোপ পেয়ে যাচ্ছে? ওনার দিকে অনেকেই একবার তাকিয়ে যে যা শপিংয়েই ব্যস্ত হয়ে পড়েছে। জয়দীপ একটু এগিয়ে এসে ব্যাগের জিনিসপত্রগুলো গুছিয়ে ভদ্রমহিলার হাতে তুলে দিল। ভদ্রমহিলা উঠে দাঁড়াতেই জয়দীপ অবাক বিস্ময় বলে উঠল, রুনাই। অরুণিমার মনে হলো বহু যুগের ওপার হতে কে ডাকলো তাকে এই প্রিয় নামে। এই নামে তাকে তো একজনই ডাকত। জয়দীপের মুখের দিকে চোখ পড়তে সেও বলে উঠল, জয়, তুমি? জয়দীপ বলল, আমাদের কত বছর পর দেখা হলো রুনাই। 20 বছর পরে। তুমি কিন্তু একই রকম আছো জয়, সুদর্শন টানটান মেধিন চেহারা। জয়দীপ বলল, রুনাই, তোমার চিপচিপে চেহারাটা আমার মনে পড়ে। অবশ্য সামান্য মেদ লেখে তোমাকে বেশ ব্যক্তিত্বময় লাগছে, তবুও আজও মুখ ফুটে বলতে পারলে না আমাকে সুন্দর দেখতে লাগছে। আমার মনে হয় রুনাই, তুমি আমাকে কোনোদিনই বুঝতে বা চিনতে পারোনি। অনেক ধন্যবাদ জয় আমাকে সাহায্য করার জন্য। এবার আমি আসি। তুমি কি গাড়ি এনেছো? বাবা মার মৃত্যুর পর গাড়িটা বেচে দিয়েছি। বেচে দিয়েছো? তুমি গাড়ি ছাড়া কখনো যাতায়াত করনি। ছাড়ো ওসব কথা। জয়দীপ বলল, চলো আমি তোমাকে বাড়ি পৌঁছে দিয়ে আসছি। থাক জয়, আমি একটা ট্যাক্সি ধরে চলে যাব। আজ কাকতালীয়ভাবে তোমার সঙ্গে দেখা না হলে আমাকে ট্যাক্সি ধরেই তো যেতে হতো। কেন রুনাই, আমি সঙ্গে গেলে কি তোমার কর্তা কিছু মনে করবে? অরুণিমা সে প্রশ্নের উত্তর না দিয়ে বলল, আচ্ছা তবে চলো। জয়দীপ বাড়ি পৌঁছে দিয়ে বলল, এবার আমি আসি রুনাই। বাড়ি অবধি পৌঁছে দিয়ে দরজা থেকেই চলে যাবে জয়? 1 কাপ চা খেয়ে গেলে তোমার বউ কি রাগ করবে? না রুনাই, সে আমাকে আদ্যপান্ত চেনে ও বিশ্বাস করে। তোমাকে খুব ক্লান্ত দেখাচ্ছে, তুমি বিশ্রাম করো। জয়, বিশ্রামেই তো এত বছর কাটালাম। ভয় নেই, তোমাকে বেশিক্ষণ আটকাবো না, আমার সব সময় মেড আছে। 2 কাপ চা সঙ্গে কিছু স্ন্যাক্স এনে অরুণিমা বলল, দেখো তো চিনি ঠিক দিলাম কিনা। জয়দীপ চায় চুমুক দিয়ে বলল, পারফেক্ট রুনাই, আমি চাই একটু বেশি চিনি খাই। মনে রেখেছো? ধন্যবাদ রুনাই। অরুণিমা বলল, তুমি আর কাকে এখানে এক্সপেক্ট করছো জয়? না জয়, বিয়ের প্রতি এমনকি গোটা পুরুষ জাতির ওপর আমি আর বিশ্বাস করে উঠতে পারিনি। জয়দীপ বলল, শুধু আমাকে দেখেই তোমার এই ধারণা রুনাই? জানো জয়, আজ এত দীর্ঘ বছর পর কেন জানি না তোমাকে দেখে আজ ঘৃণা করতে মন চাইছে না। শুধু একটা প্রশ্নের উত্তর আজও আমার কাছে অজানাই রয়ে গেল। আজ সত্যিটা বলবে জয়? জয়দীপ বলল, আমি মিথ্যে বলি না রুনাই, বলো কি জানতে চাও? আমি কোনোদিনই তোমার যোগ্য ছিলাম না, কি রূপে কি গুণে। তুমি কি তোমার প্রিয় স্যারের মেয়ে বলে তার অনুরোধ রাখতেই আমাকে করুণা করে বিয়েটা করেছিলে? আমি ডিভোর্স দেওয়ার পরে তুমি নিশ্চয়ই দীপাকে বিয়ে করে স্ত্রীর মর্যাদা দিয়েছিলে, তোমার সন্তানকে পিতৃত্বের স্বীকৃতি দিয়েছিলে। জয়দীপ বলল, রুনাই, তুমি বরাবরই একটু রাগী মেয়ে ছিলে জানতাম। যখন আমি স্যারের কাছে পড়তাম তখন দেখেছি তুমি রেগে গেলে জিনিসপত্র ভাঙচুর করতে, চিৎকার চেঁচামেচি করতে। একটু পরে তোমার রাগ গলে জল হয়ে যেত। সেই তখন থেকে রাগী 2 মিনুনি করা মেয়েটাকে আমার ভীষণ ভালো লাগতো। মুগ্ধ চোখে তোমার দিকে চেয়ে থাকতাম, তুমি হয়তো খেয়ালই করতে না। হায়ার সেকেন্ডারি পরীক্ষার পর আমি যাদবপুর ইঞ্জিনিয়ারিং পড়তে চলে গেলাম। মাঝে মাঝে কি এক অমোঘ আকর্ষণে আমি তোমাদের বাড়ি আসতাম, শুধু তোমাকে এক ঝলক দেখব বলে। অবশ্য তুমি আমার দিকে ফিরেও তাকাতে না। এরপর আমি ইঞ্জিনিয়ারিং পাশ করে কলকাতায় চাকরি পাই। চাকরি পাওয়ার পরে আমি মিষ্টি নিয়ে স্যারকে প্রণাম করতে গিয়েছিলাম। সেই সময় স্যার তোমার সঙ্গে আমার বিয়ের প্রস্তাব দেন। স্যার বলেছিলেন, জয়, আমার মেয়েটা খুব রাগী, কিন্তু ও খুব ভালো মনের মেয়ে। তোমার মত থাকলে আমি তোমার মার সঙ্গে কথা বলবো। রুনাই, সেদিন আমি হাতে চাঁদ পেয়েছিলাম। বাল্যপ্রেম কেউ সহজে ভুলতে পারে না, হয়তো অনেকের জীবনে তার বিয়ে অবধি পরিণতিও পায় না। আমি তখনও বুঝিনি ভালোবাসাটা একতরফা ছিল। বিয়ের পর তোমাকে নিয়ে আমি অনেক স্বপ্ন দেখেছিলাম রুনাই। আমার বাবা তার 2 বছর আগে মারা গেছেন। সংসারে মা ছাড়া তখন আমার কেউ ছিল না। তুমি বিয়ের প্রথম দিনেই দিনে দিনে সন্দেহ প্রবণ হয়ে উঠেছিলে, তুচ্ছ কারণে আমার ওপর রাগ করে আমার নিরীহ মাকে কষ্ট দিতে।
আমি তোমাকে একবার মাকে একবার বুঝিয়ে শান্ত করতাম। আপাতত তুমি শান্ত হলো, তোমার মনে একটা সন্দেহ কুড়ে কুড়ে খেত। তুমি ভাবতে তোমার বাবার কথা রাখতে আমি তোমাকে বিয়ে করেছি। কোনো কোনো মহিলা কলিগ ফোন করলে তুমি ভয়ঙ্কর আচরণ করতে। এসব আমি ইগনোর করতাম, তোমাকে বোঝাতাম। আমি যেদিন অফিস ফেরত সন্তান সহ যে মেয়েটাকে বাড়িতে এনেছিলাম, সে আর কেউ নয়, সে আমার হারিয়ে যাওয়া সহোদর বোন দীপা। ছেলেটা আমার ভাগ্নে। দীপা যার হাত ধরে ঘর ছেড়ে নিরুদ্দেশ হয়েছিল, তার আগের একটা বিয়ে করা বউ ছিল। দীপা যখন জানতে পারলো ততদিনে তার ছেলে অর্কর জন্ম হয়েছে, অনেক নির্যাতন সহ্য করেও শুধুমাত্র ছেলের মুখ চেয়ে লম্পটটার হাতে মার খেতে খেতে দেওয়ালে পিঠ থেকে গিয়েছিল। একদিন খোঁজে খোঁজে আমার অফিসে চলে এসেছিল। আমি সব শুনে ওকে সঙ্গে করে বাড়ি এনেছিলাম। দীপা এখন প্রাইমারি স্কুলে চাকরি করছে, আবার বিয়ে করে সংসারী হয়েছে। অরুণিমা স্তব্ধ হয়ে সবটা শুনে বলল, আমাকে আগে কেন বলনি জয়? রুনাই, সেই মুহূর্তে তুমি আমার দীপার কথা, আমার মায়ের কথা শুনতে চাওনি। তুমি চিৎকার করে আমাকে বলেছিলে চরিত্রহীন লম্পট। তুমি এভাবে আমাকে ঠকালে বলি ঝড়ের বেগে এক কাপড়ে চলে গিয়েছিলে। 7 দিন পর ডিভোর্সের নোটিশ পাঠিয়েছিলে। ফোনে যোগাযোগ করে বিফল হয়েছিলাম, কারণ তুমি ফোনের সিমটাও পাল্টে ফেলেছিলে। তোমাদের বাড়ি গিয়ে সবটা বলতে চেয়েছিলাম। দরজা থেকে অপমান করে তুমি আমাকে তাড়িয়ে দিয়েছিলে। মনে পড়ে রুনাই? রুনাই আমার স্ত্রীর নাম সোহিনী। বিয়ের আগে তাকে তোমার সব কথা বলেছিলাম। আমাদের একমাত্র মেয়ের নাম প্রিয়দর্শিনী, ওকে আমরা পিউ বলেই ডাকি। আমার স্ত্রী এটাও জানে তোমার জন্য আমার বুকের একটা ছোট্ট অংশ জুড়ে আজও তুমি আছো। রুনাই, স্বামী স্ত্রীর সম্পর্ক মজবুত হয় বিশ্বাসের ভিতের ওপর। সেখানে কোনো গোপনতা থাকে না। আমাদের মধ্যেও কোনো গোপনতা নেই। আজকে তোমার সঙ্গে আমার হঠাৎ দেখা হওয়ার খবরটাও তাকে আমি জানাবো। অরুণিমা বলল, এই শান্তি আমার প্রাপ্য ছিল জয়। তোমার শেষ কথাটুকু আমার জীবনের প্রাপ্তি বলে মাথা পেতে নিলাম। আর বোধহয় তোমার সঙ্গে আমার দেখা হবে না। জয় বলল, তুমি চাইলে আমি সোহিনী ও আমার মেয়ের সঙ্গে তোমার আলাপ করাতে পারি। অরুণিমা বলল, ধন্যবাদ জয়, আমাদের আর দেখা না হয় ভালো। তুমি বাড়ি যাও জয়, তোমার স্ত্রী তোমার জন্য অপেক্ষা করে আছে। জয় বলল, যাওয়ার আগে বলে যাই রুনাই, আমি আজও তোমার বন্ধুই আছি। তোমার যে কোনো প্রয়োজনে নিঃসংকোচে আমাকে ডাকতে পারো। আমার কার্ডটা রাখো। ধন্যবাদ সকল বন্ধুরা। এই গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন। আর এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দেবেন, যাতে সমস্ত গল্পের নোটিফিকেশনগুলি সবার প্রথমে আপনাদের কাছে পৌঁছে যায়।